একজন সাবেক প্রধানমন্ত্রী যখন বলেন আমি দেশে ফিরতে চাই, এটা শুধু কামব্যাক না, কামব্যাকের বাবা দাদা খালা 14 গোষ্ঠীর কামব্যাক হয়ে যায়। তখন এটা শুধু একজন ব্যক্তি ফিরে আসা গল্প থাকে না, এটা একটা বিশাল 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 লেভেলের কামব্যাক। এর সঙ্গে জড়িয়ে যায় একটা দেশের রাজনীতি, মানুষের অনুভূতি, আইনি প্রশ্ন ও ভবিষ্যতের বিভিন্ন আলোচনা। সম্প্রতি শেখ হাসিনার একটি বক্তব্য নিয়ে বাংলাদেশে আবার আলোচনা শুরু হয়েছে। কেউ এটাকে দেখছেন রাজনৈতিক সাহস হিসাবে, আবার কেউ দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। কিন্তু একজন সাধারণ বাংলাদেশী নাগরিক হিসেবে আমাদের প্রশ্নটা আসলে কি হওয়া উচিত? আসলে ঘটনাটা কি, এর পিছনে বাস্তবতাটা কি, এবং এর প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়তে পারে? আজকে ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান। এই চ্যানেলে আমরা চেষ্টা করি কোনো বিষয়কে শুধু এক দিক থেকে না, সব দিক থেকে বুঝতে। তাই আজকের ভিডিওতে আমরা শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা করব একজন সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে। এখানে কাউকে সমর্থন বা বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ঘটনাটা বোঝা। প্রথমে আসি শেখ হাসিনা আসলে কি বলেছেন। তার বক্তব্যের মূল বিষয় হলো তিনি বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন প্রয়োজনে তিনি আইনি প্রক্রিয়া মুখোমুখি হতে প্রস্তুত। এছাড়া তিনি তার রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের কথাও বলেছেন। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের মাথায় কয়েকটি প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন, তিনি দেশে ফিরলে বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি কি পরিবর্তন হবে? দ্বিতীয় প্রশ্ন, আইনি বিষয়গুলো কিভাবে সমাধান করা হবে? তৃতীয় প্রশ্ন, এই পুরো বিষয়ের প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়বে? কারণ রাজনীতিতে বড় বড় সিদ্ধান্তের প্রভাব শেষ পর্যন্ত পড়ে সাধারণ মানুষেরই উপর। বাংলাদেশে এই বিষয় নিয়ে মানুষের মতামত বরাবরই আলাদা। একদল মানুষ মনে করেন একজন রাজনৈতিক নেতা তার নিজ দেশে ফিরে এসে রাজনৈতিক ও আইনি বিষয় নিয়ে মোকাবেলা করার সুযোগ থাকা উচিত। অন্যদিকে আরেকদল মানুষ মনে করেন যেহেতু বিভিন্ন আইনি বিষয় রয়েছে, সেগুলো সমাধান আগে গুরুত্বপূর্ণ। দুই পক্ষের কথার মধ্যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়। দুই পক্ষের কথার মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের মানুষ এখন কি চায়। মানুষ চায় স্থিতিশীলতা, মানুষ চায় স্থিতিশীলতা, মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় অর্থনীতি ভালো হোক, মানুষ চায় রাজনৈতিক পরিবেশ এমন হোক যেখানে সাধারণ মানুষ শান্তিতে নিজের জীবন নিয়ে চলতে পারবে। কারণ একজন সাধারণ মানুষের কাছে রাজনীতি শুধু নেতাদের বিষয় নয়, রাজনীতির প্রভাব পড়ে তার চাকরি, ব্যবসা, শিক্ষা ও দৈনন্দিন জীবনে। তাহলে এই ঘটনার ভবিষ্যৎ কি? এখন সামনে সময় বলে দিবে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কিনা, ফিরলে রাজনৈতিক পরিস্থিতি কি হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক আলোচনা তৈরি করবে। শেষে আমি শুধু একটা কথা বলতে চাই, রাজনীতি নিয়ে আমাদের সবার মত আলাদা হতে পারে, কিন্তু একজন বাংলাদেশী হিসেবে আমাদের সবার চাওয়া উচিত একই, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত বাংলাদেশ। আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। नाम जय कि इसका मतलब क्या है? जय माने आनंद, जय माने विक्ट्री। चले যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই। দেন, এটি সুখে থাকলে তো ভালো লাগে না, সব বন্ধ করে দেন।